हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई आवर चैनल तो নিউ ব্লগ। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে কি রান্না করছি না করছি আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি রান্না হবে না হবে। তো চলো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, চলো এবার রান্না শুরু করা যাক। কড়াইটা গরম করতে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেবো। যেহেতু আমি যে জিনিসটা ভাজবো সেটা সাদা তেলেই ভাজবো, সর্ষের তেলে কিন্তু একদমই ভাজবো না। আর কি রান্না করবো না করবো তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো, তাই না? আজকে করে নেবো থানকুনি পাতার বড়া। তো তোমাদের দাদাভাই বলছিল অনেকদিন ধরেই মৌসুমি থানকুনি পাতার বড়া খায়নি, একটু খাওয়াবে? বললাম হ্যাঁ নিশ্চয়ই, পেলে কেন খাওয়াবো না। তো যাই হোক, আমাদের এখানে একটা ভ্যানে করে একটা লোক আসে প্রত্যেক দিন। হ্যাঁ, তা ওনার কাছে আজকে দেখলাম বেশ থানকুনি পাতা ছিল, বেশ টাটকা টাটকা। তোমাদেরকে অবশ্য দেখিয়েছি, আগে দেখতে পেয়েছো। তো ভাবলাম ঠিক আছে আজকে যেহেতু ও এক আটির দাম হচ্ছে 5 টাকা, আমি 2 আটি নিয়েছিলাম। আমি অতটা খাই না এই থানকুনি পাতার বড়া, থানকুনি পাতাই খাই না আমি, সত্যি কথা বলতে গেলে থানকুনি পাতাই খাই না। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে কটা হয় সে কটাই ভেজে নিচ্ছি। মোট হয়েছিল 6টা, তো 6টা বড় করে নেবো। আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা বাটির মধ্যে, নুন হলুদ দিয়ে দিয়েছি। ওইদিকে যেহেতু কি করব বলো তো বন্ধুরা, গরম জল কেন বসালাম? হ্যাঁ, নুন হলুদ দিয়ে বুঝতে পারছো তোমরা না পারছো না বলো? যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর যদি নাও বুঝতে পারো তাও কমেন্ট করো। কমেন্ট করলে আমি তোমাদেরকে বলে দেবো যে কি ওইটা। যাই হোক, ও তো দেখতেই পাবে তোমরা পুরো ভিডিওটা। দেখো জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর বড়াটাও আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, তো বড়াটা একবার ভালো করে বেশ লাল করে ভেজে নিতে হবে। আমি যেহেতু গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম, যে আস্তে আছে ভালো করে নেব। তো দেখো এবার আমি গরম জলের মধ্যে কি দিয়ে দিলাম, যে ঘাস পাতা দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা যদি চিনে থাকো তো ভালো, যদি না চেনো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু পরে তোমাদেরকে জানিয়ে দেবো যে এটা কী। তো খুব সুন্দরভাবে ওটা ফুটছে আর আমি বড়াগুলো তুলে নিয়েছি। আর বন্ধুরা, গরমে এই পটল ভাজা, ও আর ওই শাকের ঝোল আর আলু ভাতে টক ডাল যা লাগে না খেতে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছিল মৌসুমি বাজারে যাচ্ছ, পটল পাচ্ছ না নাকি? হ্যাঁ পটল তো আছে, দাঁড়াও তোমাকে আজকে আমি ভেজে দেবো। তো দেখো ওকে ভেজে দিয়েছি, ও একা খাবে না, আমি শুদ্ধ খাবো। ছেলে তো খায় না পটল, আর মেয়েকেও এখন দেবো না কো। হ্যাঁ, আর একটু বেশ গরম পড়ুক, তারপরে না হয় ওকে পটল ভাজা আর ভাজাভুজি এমনিতে কিন্তু মেয়েকে বেশি দেবো না, যেহেতু তেলে ভাজছি সেই জন্য। তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে আমার, বা আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এই আলুগুলো কেন ভেজেছি বন্ধুরা বলো তো? তোমরা বলতে পারবে কি কেউ যে আলুটা আমি কেন ভাজলাম? তো চলো এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেবো। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন, ভালো করে ভেজে নেব। দিয়ে ডালটা সম্বরা দিয়ে নেবো। আগেই আমি নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু অনেক টাইম লাগবে, আর যখন ভাত বসিয়েছিলাম তখনই কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো অনেকটা হলুদ কম ছিল, তাই আমি হলুদ দিয়ে দিই। আর দেখলাম পরে ডালটা চেখে যে নুন কম আছে নাকি, দেখলাম হ্যাঁ নুনটা কম আছে, তো আবার দিয়ে দিলাম যে বেশ ডালটা ফুটুক। এবার ডালটা ফুটে গেছে, ডালটা আমি নামিয়ে নিয়েছি, আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর এই শাকটা হয়ে গেছিলো, তো আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এদিকে বেশ এবার শাকটা তো ফোড়ন দিতে হবে, তাই না? তার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো রসুন ও শুকনো লঙ্কা একটা 2 টুকরো করে নিয়েছিলাম। বেশ রসুন লঙ্কাটা ভালো করে ভেজে নেব, না ভাজলে গন্ধটা যদি না ওঠে শাকটা কি ভালো লাগবে? কোনো শাকই কিন্তু ভালো লাগে না। আর আমার মামা উঠে গেছিলো, তাই ওকে কোলে নিয়ে রান্না করছিলাম। এক হাতে রান্না করছি, এক হাতে ওকে কোলে নিচ্ছি। কী করবো বলো, বাচ্চা থাকছে না, ওকে একবার করে নামাচ্ছি, একবার করে কাঁদছে, আবার কোলে নিচ্ছি, আবার রান্না করছি, কিছু করার তো নেই, তাই না? তো চলো শাকটা আমার হয়ে গেছে ফোড়ন দেওয়া, এবার শাকটা নামিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেলে, এবার যে রান্নাটা করব পুরোপুরি সর্ষের তেলেই কিন্তু করব। তোমরা চাইলে রিফাইন অয়েলেও করতে পারো, যাই হোক আমি সাদা তেলে করব না, আমি তার জন্য সর্ষের তেলেই নিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ, একটা বড় সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। বেশ পেঁয়াজটা টুকরো করে কুচি কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে, ভালো করে না ভাজলে মশলার ওপরে আবার যদি ঝোল করি ঝোলের ওপরে ভেসে থাকবে, একবার সাদা সাদা প্যাট প্যাট করবে, তখন আর কিন্তু ভালো লাগবে না, তাই না? তার জন্য কিন্তু আমাকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি একটা টমেটো টুকরো করে রেখেছিলাম। হ্যাঁ, তো ওই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ ভেজে নেব। হ্যাঁ, টমেটোর সঙ্গে পেঁয়াজটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে যাবে, তাই আর বেশি দেরি করলাম না, সেই জন্য টমেটোগুলো দিয়ে দিলাম। তো চলো, আরে এক হাতে কি কাজ হয় বলো বন্ধুরা? তো যাই হোক, মেয়েকে নামিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই চলে এসছে খেতে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু একটা মতন বেজে গেছে। তোমাদের দাদাভাই খেতে চলে এসছে, কিন্তু এখন আমার রান্না হয়নি। তোকে বললাম
কী গো তুমি একটু মনাকে নাও, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। বললো ঠিক আছে। তো যাই হোক আমি এখানে আদা রসুন জিরে ধনে লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষাচ্ছিলাম অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিলো, কি বলবো বন্ধুরা, খেতে মন চাইছিলো, কিন্তু না, খেলে তো হবে না, শুধু মশলা খেলে কি হয়, তার জন্য বললাম না, ওয়েট করতে হবে তার জন্য। তো চলো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেবো। কালারটা কিন্তু খুব সুন্দর কালার এসছে বন্ধুরা, কি বলবো। আমি কিন্তু এতে কোনো ফুড কালার ইউজ করি না। অনেকে ভাবে যে ফুড কালার ইউজ করি, ভাবে কি মুখের সামনে বলেও দেয় জানো তো যে ফুড কালার ইউজ করি, কিন্তু আমি একদমই ফুড কালার ইউজ করি না। খাবারের সবাই জানে ফুড কালার ইউজ করতে নেকো, যেহেতু বাড়ির রান্না। হোটেলে যারা খায় তারা কি ফুড কালার ইউজ করে না? করে। কিন্তু আমি তাকেই বলছি যে ফুড কালার কিন্তু আমি একদমই ইউজ করি না কো। হ্যাঁ, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা মিশাই, কিন্তু ফুড কালার একদমই না। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কে না মেশাই, সবাই মেশাই আজকাল। হ্যাঁ, তো আমি বাটা শুকনো লঙ্কা খাই না বলে কাশ্মীরি লঙ্কাটাই দিই, আর কাঁচা লঙ্কা বেটে দিই বা চিড়ে দিই। তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা ও আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তোমাদের দাদাভাই ওইদিকে বলছে কী গো তোমার রান্না হয়নি? আরাম দাঁড়াও গো, করছি, কষা হয়ে যাক। কী করছো এতক্ষণ ধরে? এ আর বলো না, আজকে গাছপাটা খাবে। বলে গাছপাটাটা আবার কি? আর তুমি জানো না গাছপাটা কি? যাক, এঁচোড়ের আর একটা নাম আছে কিন্তু বন্ধুরা, জানো, গাছপাঠা। তো যাই হোক দেখো কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে আমার। এবার আমি আরও 1-2 মিনিট মতন ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ, আর যে বলেছে তাকেও বলছি আমি কিন্তু ফুড কালার একদমই ইউজ করি না, আমি বারবার বলছি। হ্যাঁ, সবাই কিন্তু গায়ে মেখো না, যে বলেছে তারই কিন্তু গায়ে লাগবে এই কথাটা, তাই না? তো যাই হোক আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দেবো। এঁচোড়টা তো আগে থেকেই আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম, আর বাদ বাকিটা তো ঝোলের সঙ্গে ফুটলি সেদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার ফুটুক ঝোলটা। আর ঢাকনাটা দেখলাম বেশ নেমে যাচ্ছিলো, তো যাই হোক খুন্তিটা দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই। ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও পাশে থেকো। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা বাইরে থেকে দেখছো, হ্যাঁ, তাদেরকেও বলছি তোমরা আমার পরিবারে এসো, আমিও তোমাদের পরিবারে যাব। তো চলো আজকে কেমন তো এখানে নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। তো ততক্ষণ তোমরা এটা দেখতে থাকো। টাটা বন্ধুরা।